صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ জামাতের সহিত আদায় করা এবং খুতবা শোনার জন্য আমরা সকলেই একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরাও পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম নামে এক ব্যক্তি রয়েছিল। কেউ কেউ বলেন উনি নবী ছিলেন। লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। লোকমান তার ছেলেকে প্রিয় বৎস প্রিয় সন্তানকে উপদেশ দিচ্ছে। এই উপদেশগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় ভালো লেগেছে। আল্লাহ এই লোকমানের উপদেশগুলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বান্ডিং করে রেখেছেন এবং ওই সূরাটির নামকরণই করেছেন সূরাতুল লুকমান। এখানে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকমান তার ছেলেকে উদ্দেশ্য করে যে উপদেশগুলা দিয়েছিল, এই উপদেশ সম্বলিত ওই পূর্ণাঙ্গ সূরাটি আমি আপনাদের সম্মুখে সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও পাঠ করেছি। লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ। তোমার কাছে আমার উপদেশ, তোমার কাছে আমার উপদেশ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। 2 নম্বর উপদেশ দিচ্ছেন লোকমান, হে আমার প্রিয় বৎস শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে। আমরা বিগত সপ্তাহে পিতামাতার সদাচরণ, পিতামাতার হক সম্পর্কে আলোচনা করতেছিলাম। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করব। এরপরে অসম্পূর্ণ আলোচনাটি সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের সম্মুখে সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ এই সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। 1 নম্বর, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। বিশেষ করে তোমার মা, পিতা এবং মাতা উভয়েরই অগ্রাধিকার রয়েছে। এরপরও আল্লাহ মাথার ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন মায়ের ব্যাপারে। এই আয়াতে আল্লাহ বলেন, বিশেষ করে তোমার মা, যিনি তোমাকে গর্ভে ধারণ করেছেন, দীর্ঘ 9 মাস অথবা 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছেন এবং অত্যন্ত অনুগ্রহ করে তোমাকে 2 বছর দুধ পান করাইয়াছেন। এই ব্যাপারে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার পিতামাতা, তোমার মায়ের, তোমার মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো।
মায়ের কৃতজ্ঞতা আমি প্রকাশ কেন করব? আমার মা অত্যন্ত কষ্ট করে আমাকে পেটে ধরে দীর্ঘ 9-10 মাস পর্যন্ত আমাকে গর্ভ ধারণ করেছেন। মানুষের শরীর দিয়ে একটা কাঁটা যদি গিতে কাঁটা যারা পরিমাণ একটা কাঁটা আটকা পড়ে, খারাপ লাগে, অশান্তি শুরু হয়ে যায়। কিভাবে কাঁটাটা শরীরের ভিতর থেকে বের করে আনা যায়, চামড়ার ভিতর থেকে বের করে আনা যায়। দুনো দাঁতের ফাঁকে যদি সুপারির একটা কণা আটকা পড়ে, খাদ্য সামান্য একটা গোস্তের টুকরা আটকা পড়ে, অশান্তি শুরু হয়ে যায়। কিভাবে দাঁতের ফাঁক থেকে এই খাদ্যটা অথবা সুপারির কণাটা বের করে আনা যায়। ওইভাবে মা স্পর্শকাতর একটা জায়গা, মানুষের পেট একটা স্পর্শকাতর জায়গা। ওই জায়গার মধ্যে পূর্ণাঙ্গ একটা মানুষকে মা 9 থেকে 10 মাস ধারণ করেছে। একটু চিন্তা করে দেখেন তো ওনার কি কষ্ট হচ্ছে। দীর্ঘ 10 মাস পর্যন্ত উনি গর্ভে ধারণ করেছেন। আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম আমি নড়াছড়াও করেছি না? আমি যখন নড়াছড়া করতাম মার কষ্ট হইত। আমরা যারা সন্তানের বাবা হয়েছি আমরা এটা ধারণ করতে পারবো যে মায়েরা কি পরিমাণ সন্তানকে ধারণ করে কষ্ট করে। আবার আমি যেদিন দুনিয়াতে আসব আমার মা অজ্ঞান অচেতন হয়ে পড়ে গেছেন। আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়াতে চলে আসছি। মা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আমার মাথায় পানি গেল, আমি আর বাঁচবো না। কিছুক্ষণের ভিতরে আমি দুনিয়াতে চলে আসলাম। মায়ের রক্তে ঘরের মেঝেটা একদম লাল হয়ে গেছে। আমি উহা করে কান্না শুরু করে দিচ্ছি। মায়ের তাৎক্ষণিক চেতনা ফিরে এসেছে। মা বলতেছে, তোরা কে? আমার সন্তানকে কষ্ট দিচ্ছিস। আমার সন্তান কাঁদতেছে, তোরা আমার সন্তানটাকে দে, আমি আমার কোলে নেই। এইবার সন্তানটাকে টিস্যু দিয়ে পেছাইয়া অথবা তোয়ালে দিয়ে পেছাইয়া যখন মায়ের কোলে দেওয়া হয়, মা তার সন্তানকে কোলে নিয়ে তার চেহারার দিকে তাকিয়ে দীর্ঘ 10 মাস 10 দিনের সমস্ত কষ্ট বলেছে। ওই মা আমি যখন দুনিয়াতে আসলাম আমি খাবারের কথা বলতে পারি না। অত্যন্ত দয়া করে আমার মা দুধ পান করাইয়াছেন। রাতের বেলা যখন শুইতেন আমাকে ডান হাতের উপরে আমার মাথাটা রেখে উনি শুইতেন। এইবার ডান দিকটা আমি প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি, আমার মা বাম হাতের উপরে মাথাটা রেখেছেন। এইবার মায়ের বাম সাইডটাও আমি প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি। এইবার মা প্রস্রাবের উপরে শুয়া সন্তানটাকে বুকের উপরে রাখে। এরপরে সন্তানটাকে কখনো কষ্ট দেয় না। কিছুক্ষণ পর আমি প্রস্রাব পায়খানা করে মায়ের দেহটা আমি ভিজিয়ে দিচ্ছি। মায়ের শরীরটা ভিজে গেছে। এই শীতের রাত্রেও মা বিরক্ত হয়ে আমাকে চুরে মারে নাই, বলে নাই আমি আর পারবো না। সারাটি রাত্র ওই প্রস্রাবের উপরে শুয়া সন্তানকে উষ্ণ গরম বুকের উপরে রাখিয়া সারাটা রাত্র কাটাইয়া দিয়েছে। ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের সম্মুখে যে হাদিসটা পাঠ করেছি ওই হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারী কে? রাসূল বলেন, সুম্মা উম্মাকা, তোমার মা। প্রশ্ন করে আবার জিজ্ঞেস করলো, এরপর কে? তাহলে সুম্মা মান? রাসূল বলেন, সুম্মা উম্মাকা, তোমার মা। প্রশ্ন করে তৃতীয়বার জিজ্ঞাসা করলো, তাহলে সুম্মা মান? এরপর কে? রাসূল বলেন, সুম্মা উম্মাকা, তোমার মা। প্রশ্নকারী চতুর্থবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কে? তখন রাসূল বলেন, সুম্মা আবুকা, তোমার বাবা। এখানে রাসূল যে 3 বার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। কেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে লেখেন 3 বার মায়ের কথা
লিখার কারণ হলো, 1 নম্বরের কারণ, মা 10 মাস 9 মাস পর্যন্ত গর্ভে ধারণের কষ্টটা সহ্য করেছেন। নাম্বার 2, আমি যেদিন দুনিয়াতে আসবো, দুনিয়াতে আসার যে প্রসব বেদনা, ডেলিভারি বেদনা, এই যে কষ্ট, মাকে যখন ডেলিভারিতে নিয়ে যাওয়া হয়, মা তখন তার স্বামীকে ডেকে বলে, স্বামী তুমি আমাকে মাফ করে দাও, মনে হয় আমি এইবার বাঁচবো না, মনে হয় আমি এইবার বাঁচবো না, তোমার কোনো অধিকার আমি আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে এত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইলো। এরপরে অত্যন্ত অনুগ্রহ করে, দয়া করে দীর্ঘ 2টি বছর 2.5 বছর পর্যন্ত মা তার স্তনের দুধ সন্তানকে খাওয়াইল। এই জন্য রাসূল বলেন, ওই 3টি কারণে রাসূল ওই হাদিসের মধ্যে 3 বার বলেছেন সুম্মা উম্মাকা, সুম্মা উম্মাকা, সুম্মা উম্মাকা, এবং 1 বার বলেছেন সুম্মা আবুকা। কারণ মা পৃথিবীর এমন একটি জিনিস, এমন একটি সম্পদ, মা যদি দোয়া করে তাও লেগে যায়, মা যদি বদদোয়া দেয় তাও লেগে যায়। আল্লাহর আরশ এবং মায়ের দোয়ার মধ্যে কোনো ধরনের মাঝখানে হেজাব থাকে না, পর্দা থাকে না। মা তার মুখ থেকে দোয়া দিতে দেরি, আল্লাহর আরশে পৌঁছতে দেরি হয় না। এমন অ্যান্টিবায়োটিক দোয়া, এমন দামি দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন, রাসূলের দরবারে হাদিসের দরসে আসেন। একদিন আবু হুরায়রা হাদিসের দরসে সকলের পিছনে বসে আছে, মনপূর্ণ হয়ে, মন খারাপ হয়ে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা তোমার কি হচ্ছে, তুমি নিরিবিলি বসে আছো? আবু হুরায়রা কোনো কথা না বলে চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে, আর পরনের জামাটা খুলে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন। রাসূল আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তোমার কি চর্মরোগ হইছে? চর্মরোগ হইছে? সারাটা শরীর তো কালো হয়ে গেছে, ফুলে গেছে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চর্মরোগ হয় নাই, একটাই অপরাধ, আমি কেন মুসলমান হইলাম? আমি মুসলমান হয়ে যাওয়ার অপরাধে আমি যখন আমার বাড়িতে যাই, তখন আমার মা তো মুশরিকা, মা ইসলাম গ্রহণ করে নাই। আমার মা আমাকে ইচ্ছা মতো ব্যত্রাঘাত করে, আমার মা আমাকে ইচ্ছা মতো আঘাত করে। কেন তুই মুহাম্মদের দরবারে যাবে? কেন তুই মুহাম্মদের সাথে চলবে? মুহাম্মদের সাহাবাদের সঙ্গে তোর চলাফেরা কেন? এই অপরাধ। আল্লাহ রাসূল বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে, আবু হুরায়রা তাহলে কি তুমি তোমার মায়ের বিচার দিচ্ছ আমার কাছে? জেনে রাখো আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করার অতিরিক্ত আমি রাহমাতুল লিল আলামিনের নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিচার দিতে আসি নাই, আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করুন। রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা। আবু হুরায়রা বলে, রাসূল দোয়া করছেন, আমি সমানে দৌড়াচ্ছি, আমি দৌড়তেছি, আমার মধ্যে প্রতিযোগিতা। রাসূল আমার মায়ের জন্য দোয়া করছেন, আমি দেখবো আমি আগে পৌঁছি আমার বাড়িতে, না রাসূলের দোয়া পৌঁছে আগে। রাস্তার মধ্যে মানুষেরা পাইয়া বলতেছে, আবু হুরায়রা এত নম্র ভদ্র বিচক্ষণ একটা ছেলে, কোনোদিন তাড়াহুড়া করতে দেখি নাই, কোনোদিন দৌড় ঝাঁপ দিতে দেখি নাই। আজকে আবু হুরায়রা পাগলের মতো দৌড়াচ্ছে। পিছন থেকে মানুষ বলতেছে, আবু হুরায়রা তোমার কি হচ্ছে? আবু হুরায়রা বলে, এখন আমাকে ডিস্টার্ব করিও না, আমি দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছলাম, না আমার মায়ের দোয়া বাড়িতে আগে পৌঁছলো, রাসূলের দোয়া বাড়িতে আগে পৌঁছলো। আবু হুরায়রা বলে, আমি বাড়ির সামনে গিয়ে দেখি আমার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমার মার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার মা কি যেন অপেক্ষা করতেছে, আমাকে ডেকে ডেকে বলতেছে, আরে আবু হুরায়রা, আমি তো ভুল বুঝেছি, তো আমি অন্যায় করেছি, তোকে আঘাত করেছি, তুই আমাকে রাসূলের দরবারে নিয়ে চল, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব, এক্ষুনি মুসলমান হয়ে যাব। এই জন্য মুআজ্জিজ হাজিরিন, আমি বলতেছিলাম, মা বাবার দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কারণে ইয়ামেন শহরের কার নামক স্থানে ছিল, তার নাম ছিল ওয়াইজ, আর কার নামক শহরে থাকতো, এই জন্য তাকে বলা হতো ওয়াইস কারণী। ইয়ামেনের কান শহরে থাকতো।
এই ওয়াইস কারণে যখন শুনতে পেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের বাণী মানুষকে শোনাচ্ছেন, মানুষকে মুসলমান বানাচ্ছেন, সঙ্গে সঙ্গে ওয়াইস কারণে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে তার মনের ভিতরে একটা জজবা, আমি আমার রাসূলকে সচক্ষে দেখতে চাই, আমি রাসূলের উপর ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আমি রাসূলকে সচক্ষে দেখে আমি আত্মতৃপ্তি পাইতে চাই, আর আমি সাহাবার মর্যাদা পাইতে চাই। কারণ যারা ঈমানের অবস্থায় রাসূলকে এক নজর দেখেছে এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তিকে বলা হয় সাহাবা। ওয়াইস কারণী পান শহরের মধ্য থেকে উনি আসার জন্য মক্কায় আসবেন, মনের ভিতরে খুব চিন্তা, মনের ভিতরে খুব আশা, কিন্তু আসতে পারেন না। ওনার মা বৃদ্ধা মহিলা চলাফেরা করতে পারেন না। ওয়াইস কারণী তার ভাই বোন নাই, অন্যের কাছে তার মাকে দিয়ে আসবে। সে আল্লাহ রাসূলকে চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেছি, আমার মনের ভিতরে অনেক তামান্না, আপনাকে এক নজরে দেখবো, সাহাবার মর্যাদা লাভ করব, কিন্তু আমি আসতে পারি না, আমার মা বৃদ্ধা, আমার মার খেদমত করার মতো কোনো মানুষ নাই, এমতো অবস্থায় আমি কি আপনার দরবারে আসবো? না, আমি মায়ের খেদমত করব। রাসূল চিঠির উত্তর দিলেন, ওয়াইস কারণী, তুমি আমাকে দেখতে হবে না, আমার দরবারে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। মায়ের খেদমত করছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আনহুর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওফাতের আগে ওমরকে বললেন, ওমর রে, তুমি ইয়ামেনের একটি যুবক, তার নাম ওয়াইস, কারণ শহরের মধ্যে বসবাস করে, এই ওয়াইস কারণীকে যদি তুমি পাও, তার কাছ থেকে দোয়া নিও। কি নিও? মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে এবং আনহুর মনে এমন একটি জজবা তৈরি হয়ে গেছে, আমি কিভাবে ওয়াইস কারণীকে পাবো, ওয়াইস কারণীর কাছ থেকে দোয়া নেব। তো ইয়ামেন থেকে যখনই কোনো কাফেলা আসে, তাকে জিজ্ঞাসা করে যে তোমাদের কাফেলায় কি ওয়াইস নামক কোনো লোক আছে? কেউ বলে না। হঠাৎ করে ইয়ামেন থেকে একটা কাফেলা আসছে মক্কার দিকে, এই কাফেলাকে জিজ্ঞাসা করছে, তোমাদের কাফেলায় কি ওয়াইস কারণী নামে কোনো মানুষ আছে? কয় হ্যাঁ, আছে একজন মানুষ। উনি ওয়াইস কারণীর কাছে গেলেন, গিয়ে মাথার টুপিটা, পাগড়িটা খুলে দিলেন, গুলি দিয়ে বললেন, ও ওয়াইস কারণী, তুমি আমার মাথায় একটা ফু দাও, তুমি আমার জন্য দোয়া করে দাও। ওয়াইস কারণী ওমরকে দিকে চিনতে পারলেন, উনি তো অনেক জলিলুল কদর সাহাবা, আল্লাহ রাসূলের অনেক প্রিয় একজন সাহাবা, ইসলামের দ্বিতীয় খলিফা হবে যিনি। উনি বললেন, আপনি ওমরের মতো মানুষ, আমি ওয়াইস কারণীর কাছ থেকে দোয়া নিবেন, এটা কিভাবে হয়? সঙ্গে সঙ্গে ওমর বলছে, এ ওয়াইস কারণী, তুমি তো জানো না, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমি উমরকে কানে কানে বলে গেছেন, হে উমর, ইয়ামেন থেকে যদি কোনো কাফেলা আসে আর ওই কাফেলার সাথে ওয়াইস কারণী নামক কোনো ব্যক্তি থাকে, তার কাছ থেকে তুমি দোয়া নিও। কারণ রাসূল বলেছেন, তুমি তোমার মায়ের খেদমত করে আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেছো, আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে গেছো, এই জন্য রাসূল আমাকে বলে গেছেন, তুমি আমার জন্য দোয়া করো। ওয়াইস কারণী উমরের জন্য দোয়া করছে, আর চোখ দিয়ে ঝলমল করে পানি পড়ছে। এই জন্য মায়ের দোয়া যে কি জিনিস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি জান্নাতে আমার কে বন্ধু হবে, আমার বন্ধু কে হবে, আমাকে একটু বলে দিন। হাদিসের কথা, আমার ব্যক্তিগত কথা না, বুখারীর হাদিস। জান্নাতে আমার বন্ধু কে হবে, আমাকে একটু বলে দিন। আল্লাহ বলেন, মুসা রে, জান্নাতে তোমার বন্ধু হবে একজন কসাই। কসাই মানে গোশত বিক্রেতা। মুসা তো শুনে অবাক, আমি এত জলিলুল কদর নবী, আমার বন্ধু হবে আরেকজন নবী অথবা রাসূল অথবা একজন সাহাবা, গোশত বিক্রেতা একজন কসাই আমার বন্ধু হবে, এটা কিভাবে হয়? আল্লাহকে মুসা বললেন, আল্লাহ, এই কসাইকে আমি পাবো কোথায়? আল্লাহ রাসূল তার অবয়ব বর্ণনা করলেন, আল্লাহ তার অবয়ব বর্ণনা করলেন, করে মুসাকে বললেন, মুসা, ওই শহরের মধ্যে দিয়ে তুমি একজন লোককে পাইবে গোশত বিক্রি করে, ওই লোকটাই হবে তোমার জান্নাতের সাথী, তোমার জান্নাতের বন্ধু। উনি চলে গেলেন শহরে, গিয়ে দেখেন আল্লাহ যে
অবয়ব গঠনা, চেহারা গঠন প্রণালী বর্ণনা দিয়েছেন। আল্লাহর চেহারা গঠন প্রণালীর সাথে ওই গোশত বিক্রেতার হুবহু মিল। এখন উনি আর বুঝতে বাকি রইলেন যে ওনার কথাই আল্লাহ বলেছেন। উনি সারাদিন ওনার আশপাশ থেকে লক্ষ্য করেছেন ওই লোকটা কি করে, কোন ধরনের আমল করে আল্লাহ এত বেশি প্রিয় তার, আমার সঙ্গে সে জান্নাতে যাবে। দেখেন সারাদিনের ভিতরে সে কোনো আমল করে নেই, শুধু 5 ওয়াক্ত আযান দিলে নামাজ পড়ে, একবার অতিরিক্ত সুবহানাল্লাহ বলে নেই, আল্লাহু আকবারও পড়ে নেই, দরুদ শরীফও পড়ে নেই, তাসবিহ তাহলিল করে নাই, জিকির আজকার কোনো কিছুই করে নাই। সারাদিন গোশত বিক্রি করে, হালাল উপায়ে মেপে মেপে মানুষকে গোশত দেওয়ার টাকা নেই। সারাদিন এটা প্রত্যক্ষ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রির বেলা দোকান শাটার লাগাই ফেলবে মতো অবস্থায় গেলেন গোশত বিক্রেতার কাছে, গিয়ে দেখেন গোশত বিক্রেতা শাটার লাগিয়ে কিছু গোশত একটা পুটলার মধ্যে করে সে রওনা হয়ে যাবে বাড়িতে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গোশত বিক্রেতা কসাইকে বললেন, ভাই আমি তো একজন মুসাফির, আনা মুসাফির, রাত্র হয়ে গেছে, আমি কোথাও যেতে পারবো না, আপনার বাড়িতে আজকে রাত্রটা আমাকে থাকতে দেবেন। মুসার তো উদ্দেশ্য অন্যরকম, যে আমি দেখবো সে করে থাকি, আল্লাহর কাছে তো প্রিয় হয়ে যাওয়ার কারণ কি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসাফির মনে করে, সে তো মুসা চিনে না, মুসাফির মনে করে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে তাকে বসতে দিছে। এইবার সে ঘরের ভিতরে, রান্নাঘরের ভিতরে ঢুকছে, এই গোশতগুলাকে খুব সুন্দর করে কাটিয়া বোনা করছে, কিছু রুটি বানাইছে, রুটির প্লেট আর গোশত নিয়ে আরেকটা রুমে যাইতেছে, মেহমানকে বলতেছে আপনি একটু বসুন আমি আসতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, ওই কসাই গোশত আর রুটি নিয়ে কোথায় যায় আজকে আমাকে দেখতে হবে। ওই লোক পাশের রুমে চলে গেছে, গিয়ে দেখে একটা মাথার উপর একটা বলু বৃদ্ধ একজন মহিলা, এই মহিলাকে গোশত রুটি মাখাইয়া মুখের মধ্যে উঠাইয়া দিচ্ছে আর খাওয়াইতেছে। আর এই মহিলাটা কি যেন মুখ দিয়ে ভিড় ভিড় করে বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি তো অবাক, ব্যাপারটা কি, মহিলাটা বা কে? মহিলাটাকে এইভাবে খাওয়াইতেছে আর মহিলা এইভাবে মুখ দিয়ে কি যেন ভিড় ভিড় করতেছে, শোনাও যায় না। এইবার আল্লাহর বান্দা ওই বৃদ্ধ মহিলাকে খাওয়াইয়া এই মুসাফিরের কাছে আসছে খাবার নিয়ে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, নিজেও রুটি খাচ্ছে, মুসাফিরকে খাওয়াইছে। খাওয়া দাওয়া শেষ, রাত্রে ঘুমিয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গেছেন, কসাইও ঘুমিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে তার মাকে নাস্তা পানি করায়া, নিজেও নাস্তা পানি রেডি করিয়া মুসাফিরকে বলতেছে, ভাই মুসাফির চলেন, আমরা নাস্তা পানি করে চলে যাই, আপনি আপনার মঞ্জিলে মকসুদে চলে যাবেন, আমি আমার ব্যবসায় চলে যাব। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই কসাই আমাকে সত্যি করে বলো, রাত্রির বেলা যে তুমি খাবার রুটি এবং গোশত নিয়ে গিয়েছিলে উনি কে? ওই লোক বলতেছে, কসাই বলতেছে, আনা উম্মি, আমার মা। ভালো কথা, তোমার মাকে তুমি গোশত রুটি মুখে উঠাইয়া খাওয়াইতেছো, তা আজকে 40 বছর যাবত আমার মা চলাফেরা করতে পারে না, আমি নিজে খাবার রেডি করিয়া আমি ওদের মুখে উঠাইয়া দেই, গোসল করাই, সবকিছু আমি করি। তোমার মা ভিড় ভিড় করে যে কি যেন বলতেছে, এটা কি? আরে ভাই এটা বইলা লাভ নেই, আমার মা এমন একটা দোয়া করে যেটা বাস্তব হইবেন না। কোন দোয়া? আমার মা সবসময় দোয়া করে, আল্লাহ আমার ছেলে আমাকে এত কষ্ট করতেছে, আমাকে এত খেদমত করে গো আল্লাহ, আমার ছেলেটাকে তুমি জামানার নবী মুসার বন্ধু বানিয়ে দাও। আমার মা প্রতিদিন আমি যখন আমার মাকে খাওয়াইতে যাই, আমার মা আমার জন্য দোয়া করে, আল্লাহ গো জামানার নবী মুসা তো তোমার জান্নাতি হবে। আল্লাহ আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট হয়ে দোয়া করলাম, জামানার নবী মুসার সহিত তুমি আমার ছেলেটাকে জান্নাতে দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে কসাইকে হাত দুটি বাড়িয়ে বলেন, আনা মুসা, আনা, হে কসাই আমি তো মুসা, রাত্রির বেলা মুসাফির হয়ে তোমার বাড়িতে থেকেছিলাম, আমি তো মুসা, আল্লাহর সঙ্গে আমি জিজ্ঞাসা করেছি আমার সঙ্গে কে জান্নাতে যাবে, আল্লাহ বলেন আমার জান্নাতের বন্ধু হবে তুমি।
মূসা বললেন, ও কসাই শোনাও, তোমার মায়ের খেদমত করার কারণে তোমার মা যে দোয়া করেছে আমি মুসার সহিত তুমি জান্নাতে যাইতে, জান্নাতে তুমি আমার বন্ধু হয়ে যাইতে, তোমার মা মুখ থেকে দোয়া বের করতে দেরি হয়েছে, আমার আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করতে দেরি হয় নাই। যেমনি মায়ের দোয়া কবুল, এমনি মায়ের বদদোয়া কবুল। আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে ইমাম বুখারী লিখেন, বুখারী তিরমিজির মধ্যে ওই হাদিসটা আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে ঈসা ইবনে মারইয়াম এবং জুরাইজ নামক দুই ব্যক্তি ছাড়া কেউ দুলনার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলে নাই। আল্লাহ রাসূল বলেন, দুইজন শিশু, একজনের নাম হলো ঈসা ইবনে মারইয়াম, আরেকজনের নাম হলো জুরাইজ, এই দুইজন দুলনা অবস্থায় কথা বলেছে। সাহাবারা জিজ্ঞাসা করলো, মান আনতা জুরাইজ, জুরাইজ কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজ হচ্ছে ওই আশ্রমবাসীদের একজন ব্যক্তি যে পাহাড়ের মধ্যে একটা গভীর আশ্রমের মধ্যে সে সারাদিন 24টি ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকে। সে সংসার ত্যাগী একজন দরবেশ। এই দরবেশ সারাদিন আল্লাহর ইবাদত বন্দেগী করে, একদিন নামাজ পড়তেছে, আর তার মা জুরাইদের দরজার সামনে গিয়ে, আশ্রমের সামনে গিয়ে জুরাইদ বলে ডাকতেছে। জুরাইদের কানে যখন শব্দ গেল, মা ডাকতেছে জুরাইদ বলে, আর আমি দাঁড়িয়েছি নামাজ পড়তে, আমি কি আল্লাহর নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করবো না মায়ের ডাকে সাড়া দিব? না, আমি মায়ের ডাকে সাড়া দিতে পারি না, আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। এইবার আবার তার মা ডাকতেছে জুরাইদ, হ্যাঁ জুরাইদ। ওই লোকের কানে ওই শব্দটা গেছে যে আমার মা তো আমাকে ডাকতেছে, এখন আমি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব? তৃতীয়বার আবার ডাক দিচ্ছে জুরাইদ, ওই লোকের কানে গেছে। ওই লোক বলতেছে, না, কখনো আল্লাহর ইবাদতের মধ্যে আমার মায়ের ডাককে আমি প্রাধান্য দিতে পারি না। ওই মা যখন 3বার ডাকে বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে বলতেছে, রে বাবা, তুই আমার ডাকে সাড়া দিলি না, জেনে রাখ আমি বদদুয়া দিলাম, তুই যেন পতিতা নারীর মুখ না দেখে তোর মৃত্যু না হয়। যেই পর্যন্ত তুই পতিতা নারীর চেহারা না দেখবে, সেই পর্যন্ত তোর যেন মৃত্যু না হয়। ঘটনাক্রমে দেখা গেল এই জুরাইদের এই আশ্রমের পাশেই ছিল গুরু আকালের বাড়ি। এই গুরু আকালের বাড়ির মধ্যে পাশের গ্রামের একটা মহিলা আসা যাওয়া করত। ওই মহিলা একবার অন্তঃসত্ত্বা হয়ে গেল। এলাকার মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, এই মহিলা কিভাবে অন্তঃসত্ত্বা হলো, তার তো বিয়ে হয় নাই, তার স্বামীও নাই। এই মহিলা কিছুদিন পর দেখা গেল একটা সন্তান ভূমিষ্ঠ করেছে। সঙ্গে সঙ্গে ওই সন্তান এবং মহিলাকে দরিয়া রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। রাজার দরবারে নিয়ে ওই লোক সকল রাজাকে বলল, রাজা, ওই লোক তো কোনো স্বামী নাই, কিভাবে অন্তঃসত্ত্বা হইল এবং কিভাবে সে সন্তান জন্ম দিল তাকে জিজ্ঞাসা করো। রাজা জিজ্ঞাসা করলো, হে মহিলা, এই সন্তান কার? ওই জুরাইজের। কার? ওই জুরাইজের। কোন জুরাইজ? এই বস্তিওয়ালা জুরাইজ, আশ্রমওয়ালা জুরাইজ, এই আশ্রমের ভিতরে যে ইবাদত বন্দেগী করে ওই জুরাইজ? জি, ওই জুরাইজ। সঙ্গে সঙ্গে রাজা অনুমতি দিল, হ্যাঁ, 1 প্লাটুন পুলিশ পাঠিয়ে দিল, তোমরা তাকে জ্যান্ত ধরে নিয়ে আসবে। সে তো ভণ্ড। আজ অনেকদিন যাবত আমার রাষ্ট্রের মধ্যে, পাহাড়ের ভিতরে গুহার মধ্যে, আশ্রমের মধ্যে ইবাদত বন্দেগী করে, আর তলে তলে ওই ধরনের কুকর্ম করে তো আমার জানা ছিল না। তার আশ্রমটাকে ভেঙে দেওয়া হলো, এই জুরাইজকে নিয়ে আসা হলো। জুরাইজ যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে 2জন পতিতা মহিলা দাঁড়িয়ে আছে। জুরাইজ পতিতা মহিলার দিকে মুস্কি হাসি দিয়ে হাঁটতেছে। রাজার দরবারে যখন নিয়ে যাওয়া হলো, রাজা জিজ্ঞাসা করলো, ওই মহিলা তো বলতেছে তুমি নাকি বাস্তাব করেছো, তুমি নাকি অবৈধ সন্তান জন্ম দিয়েছো। এইবার জুরাইজ বলতেছে, সন্তানটা কোথায়? এই মহিলার কুলে নিয়ে সন্তান নিয়ে আসলো।
জুরাইদ সন্তানকে বলল, হ্যাঁ সন্তান তুমি বলো তোমার বাবা কে? সঙ্গে সঙ্গে শিশুর মুখ জবান খুলে গেল। শিশুর জবান খুলে গিয়ে বলতেছে, আমার বাবা হচ্ছে গরুর রাখাল। ওই যে জুরাইদের আশ্রমের পাশে গরুর রাখালের বাড়ি ছিল, তাই আমার বাবা হলো গরুর রাখাল। এইবার রাজা তো হতভম্ব হয়ে গেছে। রাজা বলতেছে, দরবেশ আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি, তোমার আশ্রমটা আমি স্বর্ণ দিয়া বানাইয়া দেই। তাই না, প্রয়োজন নেই। ও রূপা দিয়ে দেই, তাও প্রয়োজন নেই। কি করব? আমার যে অবস্থায় আগে আশ্রমটা ছিল ওই অবস্থায় বানিয়ে দিই। লোকেরা জিজ্ঞাসা করলো, জুরাইদ তুমি হাসছিলে কেন? আমরা যখন তোমাকে আশ্রম থেকে ধরে নিয়ে আসছিলাম, তুমি কেন পতিতা মহিলাদের দিকে তাকাইয়া হাসছিলে? আমরা তো বিশ্বাস করতে আর বাকি রইল না তুমি ওই কারবারি। কারণ পতিতা মহিলার দিকে তাকায় যেহেতু তুমি হাসো, তুমি ওই ধরনের অসৎ কাজ তুমি এই মহিলার সঙ্গেও করতে পারো। জুরাইদ বলতেছে, শোনো আবার আসল ঘটনা শোনো, এই অন্যায় হবে ছাড়া আমি করি নাই। কিন্তু আমি জানি, আমি একদিন ইবাদত বন্দেগীতে মশগুল ছিলাম, আমার মা আমাকে ডাকতেছিল, আমার মায়ের ডাকে সাড়া দেই নাই, আমি ইবাদত বন্দেগীতেই মশগুল রয়েছি। আর আমার মা বদদুয়া দিয়েছিল, ওরে জুরাইদ 3 বার তোকে ডেকেছি, তুই যেহেতু আমার ডাকে সাড়া দিলে না, পতিতা মহিলার মুখ না দেখিয়া যেন তোর মরণ হয় না। আমি বুঝতে পেরেছি ওই পতিতা ওই ধরনের বেইজ্জতির সম্মুখীন হয়েছে আমার মায়ের বদদুয়ায়। এই জন্য মায়ের ব্যাপারে খুব সাবধান, পিতামাতার ব্যাপারে খুব সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদার রাব্বি রাদাল ওয়ালিদাইন, কেউ যদি চায় আল্লাহকে রাজি করাবে, সে যেন তার পিতামাতাকে রাজি করায় আনে। সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে একবার তাকাই আমার কি হবে? আল্লাহর রাসূল বলেন, একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হবে। ওই সাহাবা বলতেছে, রাসূল গো, আমি যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকাই আমার কি হবে? রাসূল বললেন, রে সাহাবী, 100 বার যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, 100 কবুল হজের সওয়াব হবে। এই জন্য যুবক, তোমার পায়ে ধরে বলি, পিতামাতা যদি জীবিত থাকে রে যুবক, কোন অবস্থায় পিতামাতাকে কষ্ট দিও না। তোমার সম্মান বাড়াইতে চাও, মায়ের পায়ে 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 ধরে কান্দো। তোমার সম্মান বাড়াইতে চাও, মায়ের পদতলে তোমার জীবনটা বিলিয়ে দাও। ওইভাবে যদি তোমার জীবনটা পিতামাতার জন্য বিলিয়ে দিতে পারো, আল্লাহ বলেন, রে বান্দা তুই মরতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতে তুই যাইতে দেরি হবে না। দুনিয়াতে সম্মান বাড়িয়ে দিব, পরকালে সম্মান বাড়িয়ে দিব। আমি আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ তোকে আদর্শ সন্তান দান করব। আমি আল্লাহ তোকে নেককার সন্তান দান করব। আমি আল্লাহ তোর রিজিকের মধ্যে বরকত দিব। আমি আল্লাহ তোর রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দিব। আল্লাহ বলেন, যত জায়গায় আমি আমার অধিকারের কথা বলেছি, অত জায়গায় পিতামাতার অধিকারের কথা বলেছি। যত জায়গায় বলেছি রে বান্দা আমার ইবাদত কর, অত জায়গায় বলেছি রে বান্দা তোর পিতামাতার আনুগত্য কর। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে কোন মানুষ যদি তার পিতামাতার দিকে একবার নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য আমরা বেশি করে দোয়া করা, আল্লাহ যেন